কি গো, ঘরে যে কোনো বাজার সদাই নেই। তোমার কি সেই দিকে নজর আছে? গিন্নি, কি করব বলো দেখি। কখনো বৃষ্টি, কখনো আবার প্রচণ্ড রোদ। কোথাও কোনো কাজ নেই। কি করে যে সংসারটা চলবে শুধু ওপরওয়ালাই জানে। এত ভেঙে পড়ো না গো, মাথার ওপর ভগবান আছেন, তিনি সবকিছু ঠিক করে দিবেন। সে আশাতেই আছি গো। দেখা যাক কতদিনে ভাগ্য ফেরে। তুমি ঘর থেকে ছাতাটা বের করে দাও তো। আকাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি কোনো সবজি যদি বাকিতে পাই। এই নাও গো ছাতা। আমি তাহলে চললাম, তোমরা একটু সাবধানে থেকো। বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব। আমাকে তুমি কতদিন বাজারে নিয়ে যাও না। আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টিতে ভিজলে যে তোর জ্বর হবে মা, তুই ঘরে থাক। আসবার সময় তোর জন্য কিছু নিয়ে আসবো। না না, আমিও তোমার সাথে বাজারে যাব। তোকে নিয়ে আর পারি না। চল চল, তাড়াতাড়ি চল, না হলে যে সন্ধে হয়ে যাবে। কি মজা, কি মজা, আমি বাজারে যাব। সাবধানে যাস মা, তোর বাবার কাছে কিন্তু টাকা পয়সা নেই। বাজারে কোনো কিছু খাবার জন্য একদম বায়না করিস না। হারান আর গীতা বাজারের উদ্দেশ্যে যাত্রা করল। হে ভগবান, আমাদের সকল অভাব অনটন তুমি দূর করো। মানুষটা যেন ভালো একটা কাজ পায়। এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল। গীতা মা, আমার কাছে আয়, না হলে বৃষ্টিতে ভিজে যাবি তো। আমার যে খুব ঠান্ডা পড়তেছে বাবা, আমাকে একটা নতুন কাপড় কিনে দাও না। আমার বান্ধবী রূপার কত রকম কাপড় আছে, আর এদিকে আমার মাত্র একটা জামা। মারে, আমি যে তোর কোনো আশা পূরণ করতে পারি না। ভগবান যে এত সম্পদ আমাকে দেয়নি, তুই মন খারাপ করিস না। মহাজনের কাছে টাকা ধার নিয়ে তোকে আমি নতুন জামা কিনে দেব। তাহলে তো খুব মজা হবে, নতুন জামা পরে রূপার সাথে আমি ঘুরতে যাব। ঠিক আছে মা, তাড়াতাড়ি বাজারে যেতে হবে, না হলে যে বাজারে দোকানপাট বন্ধ হয়ে যাবে। বৃষ্টিটা আর আসবার সময় পেল নিকো, হ্যাঁ? বাজারে যে পৌঁছাতে পারলাম না, তার আগে যে বৃষ্টিটা শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে সবজির ঝুড়িটা বড় ভারী হয়ে গেল। ওই তো একটা গাছ, ওইখানে সবজির ঝুড়িটা রেখে একটু বিশ্রাম করি। এই বৃষ্টিটা কমলে বাজারের দিকে রওনা দেবো। হ্যাঁ, হয়েছে, বৃষ্টিতে মাজাটা ভেঙে গেল রে বাবা। কি রে হারান, এই বৃষ্টির ভেতর মেয়েকে নিয়ে চললি কোথায়? দাদা, ঘরে কোনো বাজার সদাই নেই, ঘর থেকে বের হওয়া এই কারণে। তা ঠিক আছে, তো মেয়েকে সাথে নিয়ে আসবার দরকারটা কি ছিল? তাহলে রং ঢং দেখে আমি বাঁচি না। হ্যাঁ, খেতে বাস না, আবার বাজার ঘুরতে বেরোয়েছে মেয়েকে নিয়ে, যত সব। ছোট মেয়ে বায়না ধরেছে, কি করব দাদা? এই কারণে তোদের এই দশা। আরে আমার দিকে তাকা, আমার কোনো অভাব অনটন আছে? দু হাতে টাকা ওড়াচ্ছি, দেখেছিস? শুধু টাকা পয়সার সুখ নয় দাদা, মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই, এগুলোর ভেতরেও সুখ থাকে। কথা শুনলে গা জ্বলে যায়। যার দু পয়সা কামাই করবার মুরদ নেই, তার আবার মুখে বড় বড় কথা। হাহ! অসৎভাবে টাকা কামাই করবার থেকে না খেয়ে থাকা ভালো। তুই বলতে চাইছিস আমি অসৎ? সারা গায়ের মানুষ আমার কথায় ওঠে আর বসে, সেইখানে তুই আমাকে অপমান করলি। এর ফল তুই একদিন পাবি হারান, এই বলে দিলাম। কিছুটা বৃষ্টি কমেছে, কিন্তু এই সবজির ভারী ঝুড়িটা কি করে মাথায় তুলবো? কাউকে তো আশেপাশে দেখছি না, কি যে হবে। অনেক আশা নিয়ে এসেছিলাম বাজারে সবজি বিক্রি করে ঘরটা সারাই করব, তা বুঝি আর হলো না। সময় মতো বিক্রি করতে না পারলে যে সবজিগুলো পচে নষ্ট হয়ে যাবে। ওই তো একটা লোক আসছে। এই যে দাদা, একটু আমাকে সাহায্য করুন। এই হতভাগা, এই আমাকে ডাকলি কেন রে? দাদা দাদা, দয়া করে আমার মাথায় এই সবজি ঝুড়িটা একটু তুলে দিন। আমি যে সবজি ঝুড়িটা তুলতে পারছি না, সময় মতো বাজারে যেতে না পারলে বাজার শেষ হয়ে যাবে। এই, তুই জানিস আমার গায়ে কত নামডাক? সামান্য সবজি তুলতে তুই আমাকে বলছিস? তোদের মতো ছোট লোকের জন্য গায়ে আজকে এই অবস্থা। দাদা, এই সবজি সামান্য নয়, এই সবজি চাষবাস করে এবং অনেকে তাদের জীবন পাল্টে ফেলেছে।
তোর মতো আকাট মূর্খদের কাছে সবজির কদর, আমি ওসবে ধার ধারি না, যত সব আপদ। আবার শুধু শুধু দেরি করিয়ে দিলি, এর ফল একদিন তুই কিন্তু পাবি। যা যা, তোর মুরত আমার জানা আছে। দুদিনের বইটাকে ভাতকে বলে অন্ন, যত সব। দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে এলো, এখনো মানুষটার ফেরার নাম নেই। পাশের বাড়ির কানাই দাদার দোকানে যাই, যদি কিছু চাল ডাল বাকিতে দেয়, না হলে যে আজকের রাতে উপোস করে কাটাতে হবে। সুস্মিতা চাল ডাল কিনবার জন্য কানাইয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। আজকে বড় লোকসান হয়ে গেল। সবজিগুলো বুঝি আর বাজারে নিয়ে যেতে পারবো না। ওই তো একটা লোক এইদিকে আসছে, সাথে একটা বাচ্চা আছে। তাদেরকে এইদিকে আসো তো, বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে দাদা? কিসের বিপদের কথা বলছেন? বাবা দেখো, ঝুড়িতে কত রকম সবজি, কত সুন্দর দেখা যাচ্ছে। এই সবজিগুলো আমার মাথায় তুলে দিন তো দাদা, ঝুড়িটা এত ভারী হয়ে গেছে, তুলতে পারছি না। আচ্ছা, এই ব্যাপার, এখনই তুলে দিচ্ছি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো তেমন কিছু নেই। নাও দেখি, এই সবজিগুলো রাখো, রাতে রান্না করে খেও। আমি এখন চলি, তোমরাও ঘরে ফিরে যাও। সন্ধে শেষ হয়ে রাত নেমে এলো যে। ঘরে রান্না করবার মতো কিছু নেই, এই সবজিগুলো দিয়ে যে কি উপকার করলেন বলে বোঝাতে পারবো না। আমি এখন চললাম, পরে আবার দেখা হবে। হ্যাঁ, কি মজা, কি মজা, আজকে আমি সবজি দিয়ে ভাত খাবো। পাগলি মেয়ে আমার, তোর মা চিন্তা করবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, চল। বুঝলে বাজু, আজকে থেকে আর এক আনাও কাউকে বাকি দেব না। কেন রে, তোর আবার কি হলো হঠাৎ করে? বাকি না দিলে গায়ের মানুষে চলবে কি করে? গায়ের মানুষ নরকে যাক, আমার কিছু আসে যায় না। একটা কথা বলি, পাঁচকান করিস না। আমাদের গায়ে হেলা দাদা বলেছে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে হবে, আর জিনিসপত্র মজুত করে রাখতে হবে। গায়ে অভাব দেখা দিলে জিনিসপত্রের দাম এমনি বেড়ে যাবে, তখন সবকিছু চড়া দামে বিক্রি করবো। হ্যাঁ, এই চুপ কর, হারানের বউ সুস্মিতা আসছে, এ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দাদা, আমাকে কিছু সবজি বাকিতে দেও, ঘরে রান্না করার মতো কিছু নেই। মানুষটা মেয়েটাকে নিয়ে সেই বিকালে বাজারে গেছে, এখনো ফিরে আসেনি। বাকি না দিলে আজ রাতে উপোস থাকতে হবে। সবজি তো দূরের কথা, এক ছটাক চালও বাকিতে দেব না। দাদা, আমরা তো সমস্ত পাওনা টাকা পরিশোধ করে দিয়েছি। পরিশোধ করে দিয়েছো তো কি হয়েছে? আমার দোকান, আমি কাকে বাকি দেব কাকে নগদে দেব সেটা আমার ইচ্ছে। কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর না করে নিজের পথ দেখো তো বাবু, যত সব। সুস্মিতা কান্না করতে করতে বাড়ি চলে যায়। হে সৃষ্টিকর্তা, আর কত পরীক্ষা নিবে? মেয়েটা বাজার থেকে এলে কি রান্না করে দিব? ঘরে যে কোনো কিছু রান্না করার মতো নেই। জানি না, আজকেও বুঝি উপোস থাকতে হবে। বাবা, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল যে। এই তো মা, প্রায় চলেই এসেছি, আর একটু পথ। হ্যাঁ, তোর মা নিশ্চয়ই খুব চিন্তা করছে। সে বিকেলে ঘর থেকে বের হয়েছি, সন্ধে হয়ে রাত নামতে চলল। কি গো, হ্যাঁ, এত দেরি হলো যে? আর বলো না গিন্নি, পথে হেলা দাদার সাথে দেখা, কত রকমের কথা শোনালো, তাই দেরি হয়ে গেল। মা, এই সবজিগুলো আমাকে রান্না করে দিও, আমার সবজি খেতে খুব ভালো লাগে। ঠিক আছে মা, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। তাড়াতাড়ি ঘরে এসো, বৃষ্টি যে শুরু হলো। ছি 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 ছি, বৃষ্টিটা আসবার আর সময় পেল না। এক হাতে বড় মাছ, এক হাতে ছাতা, হাঁটতে তো বড় কষ্ট হচ্ছে। আশেপাশে তো কাউকে দেখছি না। এই হারানের সাথে কথা না বললে এত দেরি হতো না, বেড়াকে একদিন উচিত শিক্ষা দিয়ে দেব। হেরিকেনের মিটমিট আলোতে বৃষ্টির রাতে হারানের পরিবার খেতে বসেছে। মা, সবজি তরকারি আমাকে আরেকটু দাও, খেতে খুব ভালো লাগছে। সত্যি গিন্নি, সবজিটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, আমাদেরও তো জমিটা পড়ে আছে, আমরাও তো জমিতে সবজি চাষ করতে পারি। কিন্তু এত টাকা পাবো কোথায়? শুনেছি মহাজন ধারে টাকা দেয়, তুমি একবার মহাজনকে বলে দেখো না। তুমি যেহেতু এত করে বলছো, কালকে একবার মহাজনের কাছে যাব। যদি কিছু টাকা ধার দেয়
সেই টাকা দিয়ে সবজির বীজ কিনে সবজি চাষ শুরু করব। গিন্নি, আমি একবার মহাজনের বাড়ি থেকে ঘুরে আসি, দেখি যদি মহাজন কিছু টাকা ধার দেয়। মহাজনকে আমাদের কষ্টের কথা বলো। তা তো বলতেই হবে। আমি এখন আসি। অনেক দিন হলো পাঁচু, বড় দাও মারতে পারছি না। কেউ টাকা ধার করতে আসছে না, কি করা যায় বলতো? আসবে, কথা আসবে। দিনে দিনে যা জিনিসপত্রের দাম বাড়ছে, ঠিক কেউ না কেউ আসবে। আসলেই ভালো। এইবারে কেউ এলে বেটা এমন ফাঁদে ফেলবো, কেঁদে কুল পাবে না। তুই তো জানিস, গাঁয়ের মানুষের জমি জায়গা কেড়ে নিতে না পারলে রাতে ঘুম হয় না আমার। দূরে তাকিয়ে দেখুন কত হারান আসছে। বলতে না বলতে শিকার হাজির। হ্যাঁ, বাহ। কর্তা, বড় বিপদে পড়ে আপনার কাছে আসা, দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। ন্যাকামি না করে কি হয়েছে সেটা বল। তুই তো জানিস মহাজন কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, মহাজনের দয়ার শরীর। তোকে আমি কি করে সাহায্য করতে পারি বল দেখি। কথা, আমাকে কিছু টাকা ধার দিন না। ভাবছি বাড়ির পাশে জমিতে কিছু সবজি চাষ করব, আর টাকা আমি সময় মতো দিয়ে দেব কর্তা। যদি সময় মতো পরিশোধ করতে না পারিস, তাহলে তোর জমি জায়গা বাড়ি আমি কিন্তু দখল করে নেবই বলে দিলাম। এটা তো অন্যায়। আরে বোকা, তুই তো সবজি চাষ করে সব শোধ করে দিবি, এত চিন্তা করবার তো কিছু নেই। ঠিক আছে কর্তা, তাই হবে। হারান মহাজনের কাছে টাকা নিয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করল। কর্তা, হারানের জমিটা নিচু, একটু বৃষ্টি হলেই জমিতে পানি জমে যায়, সব ফসল এমনি মরে যাবে। তাই জানো হয়। টাকা তো নিয়ে এলাম, জানি না সবজি বিক্রি করে টাকা পরিশোধ করতে পারবো কিনা। কোথা থেকে আসা হচ্ছে? ও বাবা, হাতে আবার টাকার পুঁটলি, চুরি টুরি করলি না তো আবার? আমি গরিব হতে পারি, কিন্তু তোমার মতো অসৎ না। তুমি তো দিন রাত খাদ্য মজুত করছো, এতে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। হাতে কিছু টাকা আসছে তাই কথা মুখে ফুটেছে, তাই না? তোমার রাস্তা দেখো তো বাবু, চত্ব সব। মা, বাবাকে বলো না আমার জন্য নতুন জামা এনে দিতে। আমরা গরিব মানুষ মা, আমরা এত টাকা পাবো কোথায়? গরিব মানুষদের এত চাহিদা থাকা ভালো না রে মা। নতুন জামা না এলে দিলে আমি কিচ্ছু খাবো না। আমার নতুন জামা চাই। তোর বাবা আসুক, তোর বাবাকে বলিস। মায়ের কি হয়েছে গীতা? তোমার মেয়ে নতুন জামার বায়না ধরেছে। ও, এই ব্যাপার। আমাদের আর কোনো অভাব থাকবে না গিন্নি। মহাজন টাকা দিয়েছে, আমি কালকে হাটে গিয়ে বীজ নিয়ে আসব, সবজি বিক্রি করে আমাদের অভাব দূর করব। সৃষ্টিকর্তা এতদিন পর মুখ তুলে চেয়েছেন। পরের দিন সকালে হারান বীজ কেনবার জন্য বাজারের দিকে রওনা দিল। হ্যাঁ দাদা, এই পাঁচুর মুখ থেকে শুনলাম হারান নাকি মহাজনের কাছ থেকে মানে টাকা ধার নিয়ে সবজি চাষ শুরু করবে। সেই সবজি যদি বাজারে বিক্রি করে তাহলে তো আপনার এতদিনের পরিকল্পনা সব শেষ হয়ে যাবে। বেটা জানে না এখন বর্ষাকাল, যে কোনো সময় জমি ডুবে যেতে পারে। জমি জলে ডুবে গেলে সব বীজ পচে নষ্ট হয়ে যাবে। বেটার ঘর বাড়ি দখল করবে মহাজন। তাই যেন হয়। এ বীজ নিয়ে যাও, বীজ নিয়ে যাও, সব ধরনের সবজির বীজ নিয়ে যাও। এই দাদারা দিদিরা আসো, নিয়ে যাও, একদম পানির দাম দিয়ে দিচ্ছি, আসো আসো নিয়ে যাও। দাদা, আমাকে সবজির বীজ দিন তো। আপনার পছন্দের সকল বীজ আছে, এখানে নিয়ে নিন। আমাকে সব সবজির বীজ দিন। ঠিক আছে দাদা, এই নিন। হারান বীজ নিয়ে বাড়ির দিকে যাত্রা করে। ভালোই হলো, বীজগুলো মাটিতে রোপণ করতে পারলেই হলো। অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পা চালাই। এই রে, বৃষ্টি শুরু হলেছে। মা, বাবা কখন আসবে? এখনো আসছে না কেন? চলে আসবে মা, তোর বাবা বাজারে গেছে সবজির বীজ কেনার জন্য। সবজি বিক্রি করে তোকে নতুন জামা কিনে দিবে। ওই তো, ওই তো তোর বাবা চলে এসেছে।
কি গো, তুমি তো একেবারে ভিজে গেছো, ঘরে এসো তাড়াতাড়ি। বাবা, এই গামছাটা দিয়ে শরীরটা মুছে নাও। মারে, তুই আমাকে কত ভালোবাসিস, অথচ আমি তোর একটাও মনের আশা পূরণ করতে পারি না। এইবার সবজি চাষ করে তোর তোর সবগুলো মনের আশা পূরণ করব। ঠিক আছে বাবা। সারা রাত বৃষ্টির কারণে গ্রামে ধীরে ধীরে জল বাড়তে শুরু করলো। এখন কি হবে গো? বীজ কোথায় রোপণ করবে? সব জমিতে পানি জমে গেছে, ধীরে ধীরে পানি বাড়তেছে। হায় হায় গিন্নি, এ কি সর্বনাশ হলো! বীজগুলো সময় মতো রোপণ করতে না পারলে যে বীজগুলো পচে যাবে। বীজ রোপণ করতে না পারলে সবজি পাবো কোথা থেকে? ওগো, সময় মতো মহাজনের টাকা পরিশোধ করতে না পারলে যে বাড়িঘর দখল নিবে। হায় হায়, এখন কি হবে গো? আমাদের যে সব শেষ হয়ে যাবে। বাবা, দেখো পিঁপড়াগুলো কেমন পাতার ওপর ভাসছে। তাই তো, গীতা মা আমার চোখ খুলে দিয়েছে। গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? আমি পানির ওপর ভাসমান মাচা তৈরি করে সবজি চাষ শুরু করব। যেই ভাবা সেই কাজ। পানির উপর মাচা তৈরি করে সবজি চাষ করলো হারান। ধীরে ধীরে সবজির গাছ বড় হতে লাগলো। বেশ কিছু মাস যাওয়ার পর গায়ে দেখা দিল বন্যা। বন্যায় চারিদিকে খাবারের অভাব দেখা দিল। হায় হায়, সব কিছু যে পানিতে ডুবে গেছে, ঘরে যে কোনো খাবার নেই। এখন যে না খেয়ে মরতে হবে, এই ছিল কপালে। আজ আমাদের কোনো অভাব নেই গিন্নি। মাচা ভর্তি সবজি যখন নিচ্ছে তখন খেতে পারছি, অথচ চারিদিকে খাবারের অভাব। দেখো, বন্যার পানি কমছে, তুমি সকলকে নিমন্ত্রণ করো। অনেক দিন থেকে গাঁয়ের মানুষ ভালো মতো কিছু খেতে পায়নি। আমাদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। একেবারে ঠিক বলেছ গিন্নি, মানুষের পাশে দাঁড়ানো মানুষের ধর্ম। হারানের বাড়িতে সকলে এলো নিমন্ত্রণ খেতে। আমাদের ক্ষমা করে দিও। আমরা তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, আজকে তুমি আমাদের পাশে দাঁড়িয়েছো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি খুশি। সত্যি হারান দাদা, তুমি মহান মানুষ। সকলে তৃপ্তির সাথে হারানের বাড়িতে খেতে লাগলো।